নমস্কার, সকলকে জানাচ্ছি সনাতন প্রশ্ন উত্তর বিষয়ক চ্যানেল জয়রাধে.com-এ সুস্বাগতম। সনাতনী বন্ধুগণ, আজ খুব মজার একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করব। আমরা সকলেই জানি যে সনাতন ধর্মে 4টি যুগ রয়েছে, যথা সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। সনাতন ধর্মের এই 4টি যুগের মধ্যে প্রথম যুগটি হচ্ছে সত্যযুগ। সত্যযুগের আয়ুষ্কাল বা সময়সীমা হচ্ছে 17,28,000 বছর। এরপরেই রয়েছে ত্রেতা যুগ, যার সময়সীমা 12,96,000 বছর। এরপর আসছে দ্বাপর যুগ, যার সময়সীমা 8,64,000 বছর। এবং সর্বশেষ এবং বর্তমান যেই যুগ চলছে সেই যুগের বয়স হচ্ছে 4,32,000 বছর, যার মধ্যে ইতিমধ্যে কিন্তু 5,000 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। কোন যুগের সময়কাল কত সেটা তো আমরা মোটামুটি অনেক হিন্দুরাই জানি, কিন্তু সত্যযুগ, ত্রেতা যুগ বা দ্বাপর যুগ কিংবা কলিযুগ কত তারিখ থেকে শুরু করেছে, কি বার থেকে শুরু করেছে, এই বিষয়ে স্পষ্ট ধারণা আমাদের বেশিরভাগ সনাতনীদের মধ্যেই নেই। কিন্তু সনাতন শাস্ত্রে কিন্তু এই বিষয়েও স্পষ্টত ধারণা দেওয়া আছে। সনাতন শাস্ত্র অনুযায়ী কলিযুগ অর্থাৎ বর্তমান যেই যুগ চলছে সেই যুগের উৎপত্তি শুরু হয় 3102 খ্রিস্টপূর্বাব্দ থেকে এবং বাংলা হিসেবে চৈত্র মাসের শুক্লা প্রতিপদ তিথিতে এই কলিযুগের সূচনা হয়েছিল। এরপর দ্বাপর যুগ সম্পর্কে যদি আলোচনা করা হয়, ধারণা করা হয় দ্বাপর যুগের সূচনা হয়েছিল 8,67,102 খ্রিস্টপূর্বাব্দে এবং ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে বৃহস্পতিবারে দ্বাপর যুগের সূচনা হয়েছিল। এরপর ত্রেতা যুগ সম্পর্কে যদি আলোচনা করি, ত্রেতা যুগের সূচনা হয়েছিল 21,63,102 খ্রিস্টপূর্বাব্দে এবং কার্তিক মাসের শুক্ল পক্ষের নবমী তিথিতে সোমবারে ত্রেতা যুগের উৎপত্তি হয়েছিল। সত্যযুগের উৎপত্তি হয়েছিল 38,91,102 খ্রিস্টপূর্বাব্দে বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিতে রবিবারে সত্যযুগের সূচনা হয়েছিল। পৃথিবীর কোনো ধর্ম এত সুনির্দিষ্টভাবে তার যুগের উৎপত্তি সম্পর্কে বলতে পারবে না। বেশিরভাগ ধর্মই 2 থেকে 3,000 বছর আগে উৎপত্তি হয়েছে। কোনো কোনো ধর্ম তো 1,000 বা 1,500 বছর আগেই উৎপত্তি হয়েছে মাত্র। অথচ সনাতন ধর্ম 43 লক্ষ বছরের ইতিহাস নির্ভুলভাবে বলে দিতে পারছে। আপনারা জানলে অবাক হবেন যে সনাতন ধর্ম পৃথিবীর যে আয়ুষ্কাল নির্ধারণ করেছে, বর্তমান সময়ের বিজ্ঞানীরাও কিন্তু সেই আয়ুষ্কালকে অকপটে স্বীকার করেছে। এই বিষয়ে আই বাটনে প্রদর্শিত ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আপনি যদি এই ভিডিওটি দেখেন অথবা আপনার কোনো বন্ধুর সাথে শেয়ার করেন, সে কিন্তু স্পষ্টতই স্বীকার করবে যে সনাতন ধর্ম অত্যন্ত বৈজ্ঞানিক একটি ধর্ম। সনাতনী বন্ধুগণ, সনাতন ধর্ম বিষয়ক যে কোনো প্রশ্ন আমাদেরকে কমেন্ট করে জানান, আমরা অবশ্যই এই প্রশ্নের উত্তর প্রদানের চেষ্টা করব। এছাড়াও আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন না কেন, সনাতন ধর্মের প্রচার এবং প্রসারকে আরও বেগবান করতে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আবারও ধন্যবাদ। নমস্কার, জয় রাধে।